আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাবিয়াস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে সেই তেলটাকে গরম করে নিয়েছি। তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলো আগেই লবণ আর কিছুটা হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন সেই চিকেনগুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে তেলটা বেশি গরম হওয়া যাবে না। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে মাংসগুলাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিছুতেই বাড়ানো যাবে না, ফুল বাড়িয়ে দেওয়া যাবে না। আমার মাংসের একটা পাশে কিছুটা কালার আসার পর মাংসগুলাকে আমি উল্টিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে, মাংসটা নরম রয়েছে এই অবস্থায়। খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজতে গেলে মাংসগুলো শক্ত হয়ে যাবে। দেখুন আমি মাংসগুলোকে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি, হাতে সময় নিয়ে কাজটা করবেন, সাবধানে উল্টাতে হবে। এরপর আমি আবার কিছুটা সময় এই পাশটাকে ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এই পাশটাও আমার সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি আবারও মাংসগুলোকে উল্টিয়ে দিব। বেশি একটা কালার করার দরকার নেই, বেশি কালার করতে গেলে মাংসগুলো বেশি ভাজা হয়ে যাবে, আর বেশি ভাজা হয়ে গেলে মাংসগুলোর উপর দিয়ে একদম শক্ত হয়ে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। তাই আমি একটু কোনো রকম ভেজে নিয়েছি। আমার এগুলো 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। আপনাদের কম বেশি লাগতে পারে, তবে বেশি ভাজতে যাবেন না। বেশি ভাজতে গেলে মাংসগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না। আমি সবগুলো মাংস উঠিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে কিছু দিক দিয়ে একটু কাঁচা আছে, ওই দিক দিয়ে, এই জন্য আমি আবার একটু ভেজে নিয়েছি। দেখুন এখন আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। তেল ছাঁকে মাংসগুলোকে তুলে নিচ্ছি আমি। আমার মাংসগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। যে তেলে মাংসগুলো ভেজেছি সেই তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একদম সফট হয়ে না যায়। আমি পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে বাটা মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে নিব মশলাটাকে। খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন আমি অনেক ভালোভাবে নেড়ে নিচ্ছি। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভেজে নিতে হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনাদের পরিমাণ মতন আপনারা লবণ দিয়ে দিবেন। তারপর আবারও আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা জালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপর 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচের থেকেও কম দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, তবে হলুদটা কম দেওয়াই ভালো, কালারটা সুন্দর আসে, কারণ আমরা তো হলুদ দিয়েছি আগেও মাংসের মধ্যে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে। মশলাটাকে যত ভালোভাবে কষাবেন আপনার মাংসটা তত বেশি ভালো হবে। এই কাজটা একটু হাতে সময় নিয়ে করতে হবে, ধৈর্য ধরে করতে হবে, মশলাটা অনেক ভালোভাবে কষাতে হবে। আমি এখানে 2টি মুরগার পা দিচ্ছি, আমার পাটা খেতে ভালো লাগে তাই আমি পাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আপনাদের কাছে ভালো না লাগলে। আমি পাটাকেও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে হয়ে গেলে এর মধ্যে আমি মুরগার মাংসগুলো দিয়ে দিব, যে মাংসগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আমি সব মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিব। এখানে আবারও ধৈর্য সহকারে মাংসটাকেও কষাতে হবে মশলার সাথে। আমি মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসটাকে মশলার সাথে। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপের থেকেও বেশি ফুটন্ত গরম পানি অ্যাড করব। আমি পানিটা ঢেলে দিয়েছি। এখন একটু নেড়ে তারপর ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আসি, আমি আবারও ঢাকনাটা খুলে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনাতে ঢেকে রেখে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। 8 থেকে 10 মিনিট পর আমি আবারও এসে ঢাকনাটাকে খুলে মাংসগুলোকে নেড়ে দিচ্ছি, কারণ একটু ঘন করে নাড়তে হবে, কারণ মাংসগুলো তলে তেনতে লেগে যাবে।
আমি আবারও একটু নেড়ে নেড়ে মাংসগুলোকে রান্না করে নিচ্ছি ভালোভাবে। আমার প্রায় রান্না করা শেষ। এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার মাংসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। দেখুন মাংসের ঝোলগুলো কতটা পরিমাণ ঘন হয়েছে, একদম ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে ঝোলের মধ্যে। মাংসগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজাদার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন আর কমেন্ট করে জানান আমার ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কাছে। আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।